সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়। আজকে আমরা এই প্রথম অধ্যায়টা টোটাল আলোচনা করব তোমাদের সাথে, যাতে তোমাদের প্রয়োজনীয়ভাবে যে কোনো জিনিস তোমরা পেতে পারো। যারা 2024 সালের পরীক্ষার্থী তাদের জন্য খুবই উপকার হবে আশা করি। তো আমরা ক্লাসটা শুরু করছি। ধন্যবাদ সবাইকে। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিতে তার অবস্থানটাকে, আমাদের বর্তমান যুগ তথ্য প্রযুক্তি যুগ। এই বর্তমান যুগটা কিন্তু তথ্য প্রযুক্তি যুগ। আমরা যে কোনো কাজ করব তথ্য প্রযুক্তি ছাড়া না। আমরা তথ্য প্রযুক্তি নির্ভর সবকিছু। আমরা যেমন তথ্য প্রযুক্তি শুরু করার আগে আমরা সম্যক ধারণা নেই ডেটা ও তথ্য। ডেটা ও তথ্য, ডেটা কি? ডেটা হচ্ছে কাঁচামাল। কাঁচামালটা কেমন? যেমন মনে করো যে আমরা আউটপুট ফলাফল পাওয়ার জন্য যে কাঁচামাল সমূহ ডেটা, যে আমরা যে তথ্য পেতে চাই। আমরা জানি যখন আমরা কিছু বাজারে কিছু পাক শাক করতে যাই, তাহলে আমাদের কিন্তু রান্না করতে যাও তাহলে তোমার কিন্তু কাঁচামাল লাগবে, সবজি লাগবে। সবজি ছাড়া কিন্তু পাক শাক যেমন হয় না, ঠিক তেমনি ডেটা কাঁচামাল সমূহ। এই কাঁচামালটাই হচ্ছে আমরা জানি ডেটা বা উপাত্ত সমূহ। আমরা যদি তথ্যকে যদি আমরা ভাগ করি ছোট অংশে, তাহলে আমরা কি পাবো? ডেটা পাবো। তথ্যে ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। তথ্যটা ক্ষুদ্রতম একক কি বলা হয়? ডেটা বলা হয়। রেসপন্স মি প্লিজ। আর আমরা জানি ডেটাম শব্দ থেকে আমরা ডেটা শব্দটি এসেছে। ডেটামটা কি? ডেটাম এটা হচ্ছে বহুবচন শব্দ। ডেটার বহুবচন ডেটাম। আমরা আরো কিছু বলতে পারি, যেমন বস্তু, শর্ত, সিচুয়েশন, অবস্থা, এগুলি সম্যক ধারণা থেকে আমরা জানি এই ডেটা পেয়ে থাকি। এখন ডেটাকে আমরা প্রথম তিন ভাগে ভাগ করি। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ডেটা। প্রথমটা হচ্ছে নিউমেরিক, দ্বিতীয়টা হচ্ছে অনিউমেরিক, আর তিন নম্বরটা হচ্ছে বুলিয়ান। এখন নিউমেরিকটা কি? নিউমেরিক ডেটা হচ্ছে যেসব ডেটা সংখ্যায় প্রকাশ করা হয়। সংখ্যাটা কেমন? যেমন 100, 200, 300, এটা হচ্ছে নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা কাকে বলা হয়? যেগুলো ডেটাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি, যেমন 100, 200, এগুলো কি বলা হয়? নিউমেরিক ডেটা। আর অনিউমেরিক ডেটা যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় না, যেমন x, y, a, b, c, এটা হচ্ছে অনিউমেরিক ডেটা। আচ্ছা, নিউমেরিক ওকে, ক্লিয়ার হলো সবার? আর তিন নম্বর ডেটা হচ্ছে কি? বুলিয়ান। বুলিয়ানটা কি তোমরা তো জানো? বুলিয়ানটা কি? আমরা অলরেডি তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম বুলিয়ান এলজেব্রা। যেমন কোন বাক্য যদি সত্য কিংবা মিথ্যা, সত্য মিথ্যা, শূন্য অথবা এক, লজিক্যাল যে তোমাদের যেটা প্রকাশ করে সেটা হচ্ছে বুলিয়ান ডেটা, বুলিয়ান লজিক্যাল ডেটা। আমরা জানি যে দুইটা অবস্থা থাকবে, একটা সত্য অথবা মিথ্যা, অথবা জিরো অথবা এক। এটাকে বলা হয় বুলিয়ান বা লজিক্যাল ডেটা। ক্লিয়ার? ডেটা সম্পর্কে কি আরো কোনো প্রবলেম আছে কারো? হ্যাভ এনি কনফিউশন? আচ্ছা, এখনো চলে আসি আমরা তথ্য। তথ্যটা কি? এটা কিন্তু তোমাদের শর্ট নাম্বার প্রশ্ন থাকতে পারে। 1 নম্বরে ডেটা কি, এটা কিন্তু প্রশ্ন থাকতে পারে প্রতি বছর। আমরা জানি বহু প্রশ্ন ছিল ডেটা কি। এখন চলে আসি আমরা তথ্যটা কি। তথ্যটা আমরা একটু আলোচনা করি তোমাদের সাথে। তথ্যটা হচ্ছে আমরা নির্দিষ্ট গঠনে সাজিয়ে আমরা, যেমন তথ্যের ইংলিশ কি বলা হয় বলতো? ইনফরমেশন। কি বলা হয়? ইনফরমেশন। ইনফরমেশন বাংলা হচ্ছে তথ্য। এখন তথ্য আর ডেটার মধ্যে ইজ নট সো মাচ ডিফারেন্ট। এটা মানে বেশিটা ভিন্ন নাই, একই কথা। যেমন আমি কিছু তোমাদের কি সেমটা পার্থক্যটা বলি, দেখো পার্থক্য আছে কিনা। যেমন প্রাথমিকভাবে সংগৃহীত তথ্যকে বলা হয় ডেটা। আর তথ্য বলা হয়, তথ্য হচ্ছে আমরা সাজানো ডেটা বা সংঘবদ্ধ। আমরা কোনো কিছু প্রাথমিকভাবে তথ্য যেটা পাই সেটা হচ্ছে উপাত্ত বা ডেটা। আর তথ্যটা কি? ডেটাগুলো সুন্দরভাবে সাজানো থাকে, সেটা হচ্ছে কি বলা হয়? সেটা হচ্ছে তথ্য। ক্লিয়ার? 2 নম্বরটা হচ্ছে আমরা ডেটা হচ্ছে তথ্যের কাঁচামাল। ডেটা তথ্যের কি? কাঁচামাল। আর কাঁচামালের প্রক্রিয়াকরণ তথ্য উৎপন্ন হয়। আমরা কাঁচামাল ছাড়া কি তথ্য হবে? আমি আগেই বলেছিলাম অনেকগুলি তথ্যের ডেটার সমন্বয় হচ্ছে একটা তথ্য। তাহলে তথ্যটা কি? অনেকগুলি তথ্য সমন্বয় কি? ডেটা, তাই না? ডেটা। দেখছো আমি যা বলি তাই বলি ডেটা। কতগুলো ডেটার সমন্বয় হচ্ছে একটা তথ্য। নট, ইট ইজ নট রাইট। প্লিজ অ্যাটেনশন মি, মনোযোগ দাও টোটাল। এখন আমরা কি তথ্য পড়লাম আর ডেটা পড়লাম। তথ্য কি ক্লিয়ার হলো? তা তথ্য কাকে বলা হয়? কতগুলো উপাত্তের সমন্বয়ে আমরা কি একটা তথ্য পাই, রাইট?
আর ডেটা হচ্ছে আমরা জানি তথ্যের যে কাঁচামালগুলি, এটা হচ্ছে ডেটা হচ্ছে কতগুলি কাঁচামাল, মানে আমরা কাজ প্রক্রিয়াকরণ যে ব্যবহৃত কাঁচামালটা, এটা হচ্ছে ডেটা। এখন চলে আসি প্রযুক্তিটা কি। প্রযুক্তি কি? আচ্ছা, প্রযুক্তি ইংলিশ শব্দ কি মনে আছে, তোমার জানা আছে সবার? ইয়েস, টেকনোলজি, রাইট। আর যদি এটাকে প্রযুক্তি আমরা দুইটি অংশে ভাগ করতে পারি, একটা টেকনি, আরেকটা হচ্ছে লজিয়া। কি কি? টেকনি, আরেকটা হচ্ছে কি? লজিয়া। আর টেকনি অর্থ হচ্ছে আর্ট বা শিল্প, আর্ট বা শিল্প। আর লজিয়া অর্থ কি? লজিক অর্থ কি? লজি দক্ষতা, তাই না? জ্ঞান, দক্ষতা। এখন এই টেকনোলজি গণিত শব্দ হচ্ছে আমরা জানি এই যে দুটি সমন্বয়ে টেকনোলজি, অর্থাৎ টেকনি আর লজিয়া দুইটা সমন্বয় হচ্ছে টেকনোলজি। ক্লিয়ার? আর টেকনোলজি অর্থ হচ্ছে বাংলা হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি বলি তথ্য প্রযুক্তি কি, তাহলে কিভাবে বলবো? তথ্য প্রযুক্তি কি তাহলে দেখো তো, আগে বলছিলাম তথ্য, এখন বলছি প্রযুক্তি। এই দুটাকে সমন্বয় করি। তথ্যকে যখন আমরা প্রযুক্তি হিসাবে ব্যবহার করব, যখন তথ্যকে আমরা প্রযুক্তি আশ্রয় নিব, যেমন প্রযুক্তিগুলি কি হতে পারে? অ্যাজ লাইক প্লিজ তোমার অ্যাটেনশন মি, রেসপন্স মি। প্রযুক্তিটা কি? প্রযুক্তিটা হচ্ছে আমরা জানি যে তথ্য প্রযুক্তিটা কি, যখন আমরা প্রযুক্তিকে তথ্যের আশ্রয় নিব। যেমন তথ্য প্রযুক্তি, ইনফরমেশন এন্ড টেকনোলজি। যেমন আমরা প্রযুক্তি কিভাবে আশ্রয় নিতে পারি, প্লিজ অ্যাটেনশন মি। প্রযুক্তিগুলি কি কি বলতে পারি আমরা? যেমন কম্পিউটার, ইন্টারনেট, রাইট? তাই তো। সাপোজ জাস্ট ইউ আর সিটিং অন দ্য বেঞ্চ, তোমরা এই বেঞ্চে বসে আছো, বাট ইউ ডোন্ট নো আদারওয়াইজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল সংবাদ তো তোমরা জানো না এই মুহূর্তে। তো এখন তোমরা যদি একটা মোবাইল হাতে নাও, তো দেখতে পারবা পৃথিবী কোথায় কোন ঘটনা ঘটছে এই মুহূর্তে। তোমার মেসেজ যদি তোমরা ইউটিউব ইউজ করো, ইউটিউবে চলে আসবে, অথবা তুমি গুগল থেকে সার্চ দিয়ে বের করতে পারবা, অথবা আজকে পেপার তোমরা দেখতে পারো, পেপারে কি কি সংবাদগুলি। পেপার না কিনেও আমরা কিন্তু প্রযুক্তির মাধ্যমে আমরা পেপার ইউজ করতে পারি, তাই না? ব্যবহার করতে পারি, রাইট? এইটা হচ্ছে প্রযুক্তি। তথ্যকে যখন আমরা প্রযুক্তি আশ্রয় নিব, তখন সেটা তথ্য প্রযুক্তি। যেমন আমরা প্রযুক্তি কি কি আশ্রয় করতে পারি? যেমন ইন্টারনেট, কম্পিউটার, এগুলির মাধ্যমে। এখন যদি আমি এর সাথে যোগাযোগটা ব্যবহার করি, তা যোগাযোগ প্রযুক্তি তাহলে কিভাবে হয় বলতো? যোগাযোগ অর্থ কি বলতো? ইংলিশে কি বলা হয়? কমিউনিকেশন, রাইট? কমিউনিকেশন না? কমিউনিকেশন অর্থ কি? যোগাযোগ, তাই না? এখন এই যোগাযোগটা কিভাবে হতে, কি কি যোগাযোগ হতে পারে, মাধ্যম হতে পারে? প্রেস মিডিয়া হতে পারে, প্রিন্ট মিডিয়া হতে পারে। প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া তো বোঝো, তাই না? যেমন পেপার, এটা কি প্রিন্ট মিডিয়া, তাই না? যে সংবাদগুলি আমরা কি প্রিন্টের মাধ্যমে পেয়ে থাকি। যেমন আমরা পেতে পারি কি, রেডিওর মাধ্যমে পেতে পারি, টিভির মাধ্যমে পেতে পারি, টেলিফোনের মাধ্যমে, ফ্যাক্স, কম্পিউটার, সকল মাধ্যমে আমরা যোগাযোগের মাধ্যমে আসে। তাহলে আমরা কি পেলাম? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর মানে কি, তথ্যকে আমরা যোগাযোগের মাধ্যম হিসেবে কি, যোগাযোগ মাধ্যম প্রযুক্তির মাধ্যমে আমরা কি কোন সংবাদটা পাচ্ছি। এটা হচ্ছে ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। এখন আমরা তথ্য প্রযুক্তির আমরা কিছু কিছু ধরন আমরা জানি, এটা আমরা একটু আলোচনা করি। এর পরিসরটা কিরকম? তথ্য প্রযুক্তি আমরা টাইপস অফ দ্য স্কোপ অফ আইসিটি যে স্কোপগুলি কি কি আছে বিভিন্ন। যেমন প্রথম প্রযুক্তি আমরা বলতে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট, ব্রডকাস্টিং, এগুলো আমরা পেতে পারি। যেমন যেমন ইনফরমেশন সিস্টেমটা কি? ইনফরমেশন সিস্টেমটা হচ্ছে এরকম, যেমন রোবোটিক্স। তোমরা জানো যে রোবটের মাধ্যমে আমরা, তোমরা জানো কিনা জানি না, আমি কিছুদিন পূর্বে আমি পেপার দেখলাম একটা রোবট কিন্তু তোমার আছে না, হোটেলগুলোতে আছে না, হোটেলগুলি সার্ভ করতেছে রোবট। বাট দ্যার ইজ নো এনি ওয়ার্ড বয় অর হোটেলম্যান, কোনো হোটেল লোক লাগতেছে না, জাস্ট রোবট কি নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে, সাথে কম্পিউটার টিপ দিতেছে, আমি এটা খাবো এটা খাবো, জাস্ট তোমার কি করে রোবট সাথে সাথে নিয়ে আসতেছে, আবার রোবট আবার নিয়ে যাচ্ছে। রোবট এখন মানুষের অনেক কাজ করে দিচ্ছে। ইট ইজ আওয়ার লাইফ ইজ হেলদি অ্যান্ড ইজিয়ার, আমাদের লাইফকে সহজ করে দিচ্ছে রোবট, রাইট? এখন আমরা টেলিকমিউনিকেশন সিস্টেমটা কি? তোমরা জানো যে টেলিফোন, মোবাইলের মাধ্যমে আমরা অনেক কমিউনিকেশন সেবা পেতে পারি। যেমন স্বাস্থ্য সেবাটা আমরা টেলিভিশন পেতে পারি। আজকে আমাদের জ্বর হলো,
বাট উই ডোন্ট নো হুইচ দিস মেডিকেল উই ক্যান টেক ইট, আমরা কোন ঔষধটা ব্যবহার করতে পারি। জাস্ট যদি আমরা গুগলকে আমরা ইনফরমেশন দিই, আই এম নাও আই এম কল্ড ফিভার, আমি এখন জ্বরে ভুগতেছি, জ্বরের জন্য তারা বিভিন্ন মেডিসিন ডিসক্রাইব করবে। বাট ইউ ক্যান শিওর দ্যাট ইউ হ্যাভ টু কাউন্সিলিং ইন এ এমবিবিএস। ওকে, তুমি একটা এমবিবিএস লোকের সাথে কথা বলতে চাও, জাস্ট তুমি গ্রামীণ ফোনে যাও, ডক্টরের সাথে তুমি সরাসরি কথা বলতে পারো। আওয়ার লাইফ ইজ হেলদিয়ার অ্যান্ড ইজিয়ার, আমার জীবনটা কিন্তু আমাদের সহজ করে দিচ্ছে এই যোগাযোগ, এই কমিউনিকেশন সিস্টেম। এখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের পৃথিবীতে আমরা স্বল্প খরচে আমরা যে কোনো প্রান্তে কিছু খবর পেয়ে থাকি, এটা একটা স্কোপ। আর ব্রডকাস্টিং, আমরা জানি ব্রডকাস্টিং, রেডিও বলতে পারো, টিভি, স্যাটেলাইট চ্যানেল, অল দিস থিংস উই ক্যান গ্যাদার আওয়ার নিউজ। ওকে, এখন চলে আসবো তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, গ্লোবাল ভিলেজ। ইট ভিলেজ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, গ্লোবাল ভিলেজ। তোমাদের সাথে আজকে আলোচনা করি গ্লোবাল ভিলেজটা নিয়ে, তোমরা সবাই শোনো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। জাস্ট গল্পের মধ্যে পড়াবো, বাট দ্যার ইজ নট এনি ডিসকাস্টিং অ্যান্ড বোরিং, জাস্ট ইউ হ্যাভ টু নো এন্ড বোরিং ফিল, রাইট? তোমাকে বোরিং ফিল না করতে পারো, আমি সহজেই তোমাদের সাথে আলোচনা করতেছি। গ্লোবাল ভিলেজ, কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। হোয়াটস দ্য গ্লোবাল ভিলেজ? গ্লোবাল ভিলেজটা কি? গ্লোবাল ভিলেজ, গ্লোবাল মানে কি? ডু ইউ নো হোয়াটস দ্য গ্লোবাল ভিলেজ? গ্লোবাল ভিলেজ, গ্লোবাল মানে বিশ্ব, ভিলেজ মানে গ্রাম। এটা ভিলেজ তো সবাই জানে, ওই নো ভিলেজ, ইটস কমন ফিগার, গ্রামটা সবাই জানি, রাইট? আচ্ছা, গ্রাম আমরা জানি যে, তোমাদের একটা এক্সাম্পল দিই, গ্রামে যদি কোনো ঘটনা ঘটে তাহলে কি সারা পৃথিবীর মানে মনে করো কোনো একটা অকারণ ঘটলো গ্রামের মধ্যে, সেকেন্ডের মধ্যে সবার কানে চলে যাচ্ছে, যায় না এরকম? যায় তো না? এক্সাম্পল মনে করো কোনো একটা ছেলে মেয়ে কিনে পালাইলো, দেখবা সেকেন্ডের মধ্যে সবার কানে কানে চলে যাচ্ছে, যাই তো নাকি? গ্লোবাল ভিলেজটা কি? তাহলে তোমাদেরকে আমি আরেকটু জিনিসটা বলি। এখন গ্লোবাল ভিলেজ মানে এটা হচ্ছে কি বিশ্বগ্রাম। বিশ্বগ্রামটা কি? এন্ড টোটাল পৃথিবীটা একটা কিন্তু বিশ্বগ্রাম। যেমন গ্রামে যদি কোনো একটা খবর যদি 4 সেকেন্ডের মধ্যে পৌঁছায় যায়, দেখবা কোনো একটা বাংলাদেশে কোনো একটা অকারেন্স ঘটলো, তোমরা পিছনে অনেকগুলো অকারেন্স ঘটলো, যে একটা মেয়ে বিয়ে হয়েছিল, জানো? সেই নিউজটা তোমরা সবাই জানো। এই তো বছর 2 আগে ঘটনা, যে তোমার এই ঘটনাটা, ওই যে একটা ছেলে আগে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, পাশাপাশি আরেকটা ছেলের সাথে বিয়ে হয়েছিল, ওইটা তোমার কলেজে আসছিল, আসার পর ওই ছেলেকে তোমার 7-8 জন মিলে অনেকভাবে গুরুতর আহত করছে। হ্যাঁ, এই যে খবরটা দেখছো তো না? বেশি দিন আগে ঘটনা, কিন্তু মেয়েটা কিন্তু মানে ফাঁসি হয়েছিল। হ্যাঁ, মেয়েই মারাইছে, মানে একদম কমন ঘটনা কিন্তু, দেখছো? মানে এটা কিন্তু সেকেন্ডের মধ্যে, মানে মনে হয় যে ঘন্টাখানেকের মধ্যে সারা বাংলাদেশে ছড়াই গেছে। এই সিম্পল একটা ঘটনা থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি গ্লোবাল ভিলেজটা কি। গ্লোবাল ভিলেজের প্রবক্তাটা হচ্ছে, নাম হচ্ছে দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। এই যে গ্লোবাল ভিলেজটা কে প্রবর্তন করেন? ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট, হু ইজ দ্য কনসেপশন অফ দিস ফিগার। এই ফিগার মানে এই জিনিসটা ধারণাটা কে দিছে তোমার, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দিস, তোমার এই ব্যাপারটা জানা উচিত। আমরা জানি 1962 সালে, কত সালে? 1962 সালে গুটেনবার্গ গ্যালাক্সি নামক একটা বিখ্যাত গ্রন্থ আছে। সেই গ্রন্থের মধ্যে 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামে একটি তোমার এই কনসেপ্ট আছে। সেই কনসেপ্টের মধ্যে আমাদের গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা দেন। আর এর প্রবক্তাকে, এটা কিন্তু সংক্ষেপে তোমাদের ইয়াতে থাকবে, নবীতে থাকতে পারে। গ্লোবাল ভিলেজ ধারণা প্রবর্তক কে বলো? দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। এটা ক নম্বরে থাকতেও পারে। কত সালে তিনি ধারণা দেন? 1962 সালে বিখ্যাত গ্রন্থ, কি নাম? দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, রাইট? এখানে কিন্তু there are 3 kinds of question at a time we have known that, আমরা 3টা প্রশ্ন কিন্তু একসাথে পেয়ে গেলাম। এখন দি আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই যে হার্বার্ট ম্যাকলুহান তার কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি বা তথ্যের বিচরণের মাধ্যমে গ্লোবাল ভিলেজ গ্রামে প্রবর্তন করলেন, এটি কিন্তু আজকে আলোচনা হলো। এখন আমি তোমাদেরকে এই যে বললাম যে বিশ্বগ্রাম প্রযুক্তি, তোমাদেরকে 2টা প্রশ্ন থাকতে পারে, বিশ্বগ্রাম কি আর তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বগ্রামই ব্যাখ্যা করো। কিভাবে? এই 2টা প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ডে আসছিল, যশোর বোর্ড 2017 আর 2019 2টা বোর্ড প্রশ্ন আসছিল। এখন আমি তোমাদেরকে এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? গ্লোবাল ভিলেজটা কি?
সারা পৃথিবীতে, আমি এবার বলি, সারা পৃথিবীতে আমি একটি গ্রামে পরিণত হয়েছে কিভাবে? মিডিয়ার মাধ্যমে। আমরা জানি কম সময়ে, অতি অল্প সময়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে সকলের কাছে যে খবরটা পৌঁছে দেয় সেটা হচ্ছে বিশ্বগ্রাম। as like as জাস্ট ইউ ক্যান সিটিং হিয়ার, তুমি এখানে বসে আছো। if you admit in a university, তুমি একটা ভার্সিটিতে ভর্তি হতে চাও, জাস্ট গুগল, ইউ হ্যাভ টু সেট দ্যাট, বলো কি, যে কোনো একটা বিষয়ের নাম বলো, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, জাস্ট তুমি লিখবে হার্ভার্ড ইউনিভার্সিটি, দেন ইউ হ্যাভ টু নিউজ অল ইনফরমেশন ইন দিস সাইট, তুমি এই সাইটের সকল প্রযুক্তি পেয়ে যাবা। দ্যাটস কল গ্লোবাল ভিলেজ। এটিকে গ্লোবাল ভিলেজ বলে। মানে আমরা সেকেন্ডের মধ্যে যে সারা পৃথিবীর খবরটা জানতেছি, সেই খবরটা মুহূর্তের মধ্যে পৌঁছে দেওয়াটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রামের ধারণা। এই এই ধারণাটা আমাদের হার্বার্ট মার্শাল ম্যাকলুহান এই ধারণা দিয়েছিল। এখন আমরা এটাকে দিয়ে একটি সংজ্ঞা বলি, একটা সংজ্ঞা। বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ। এটা এটা বলছেন কি, এটা হচ্ছে একটা একটা আমরা কোটেশন দিতে পারি, জাস্ট একটা সংজ্ঞা হিসেবে দিতে পারি। বিশ্বকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত একক সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হচ্ছে, 2 নম্বর সংজ্ঞা। 3 নম্বর হচ্ছে বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিকেশন মাধ্যমে সমস্ত মানুষের আসার প্রক্রিয়া। বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ। আচ্ছা, এখন আমরা চলে আসি বিশ্বগ্রাম, তথ্য প্রযুক্তি নির্ভরই বিশ্বগ্রাম কিভাবে। এটা গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম হচ্ছে একটি পরিবেশ ও সামাজিক ও তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের যোগাযোগের যে সম্প্রদায়টি গড়ে উঠেছে সেটা হচ্ছে বিশ্বগ্রাম। তুমি যদি সহজে, আচ্ছা আমরা বইয়ের ভাষায় না বলি, সহজে বলতে পারি, বিশ্বগ্রাম হচ্ছে যে তথ্য প্রযুক্তি নির্ভর সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ মাধ্যম। এই যোগাযোগের মাধ্যমে আমরা জানি পৃথিবীর সকল তথ্যকে আমরা একটি মাধ্যমে নিয়ে আসতে পারি, সেটার নাম হচ্ছে কি, ইন্টারনেট, রাইট? এই যে যে মাধ্যম, এই যে প্রিন্ট মিডিয়া, তার মাধ্যমে যে আমরা সংবাদটা পেয়ে থাকি সেটা হচ্ছে বিশ্বগ্রাম। এটা আমার ধারণা মতে। এখন তুমি তোমার মতো করে সুন্দর করে লিখতে পারো, বলতে পারো। এখানে তোমাদের বইয়ে লেখা আছে, যেমন তথ্যপ্রযুক্তি উপাদানগুলো ব্যবহার করে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন সংস্কৃতি মানুষের পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে গ্রামে অন্তর্ভুক্ত করা হয়, তাই বলা এই গ্রামকে হলো বিশ্বগ্রাম বলে। তুমি এভাবে লিখতে পারো যে আমরা যদি তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সংস্কৃতি মানুষের যে পরস্পর যোগাযোগ রক্ষা করে একই গ্রামে অন্তর্ভুক্ত করা হয়, যে প্রিন্ট মিডিয়া, যে মাধ্যম, সেটা হচ্ছে বিশ্বগ্রাম। এখন আমরা বিশ্বগ্রাম উপাদান সমূহ কি কি। বিশ্বগ্রাম উপাদান কয়টি? there are 5 kinds of things। আমরা 5টা জিনিস আলোচনা করব। কয়টি জিনিস? 5টি। 1 নম্বর হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার, ডু ইউ নো হার্ডওয়্যার কি? 2 নম্বর সফটওয়্যার, 3 নম্বর ডেটা, 4 নম্বর মানসিক জ্ঞান, আর 5 নম্বর ইন্টারনেট সংযুক্ততা। এই 5টা জিনিস লাগবে। if you can concept of the global village, then we have to know there are 5 things, right? 5টা জিনিস আমাদের প্রয়োজন। as like as first things is this hardware। do you know hardware? Hardware, it means that just you can any kind of computer things, just you can touch it, but there is not any shock। তুমি যদি কোনো জিনিসকে তুমি হাত দিয়ে ধরতে পারো, বুঝতে পারছো, সেটা হচ্ছে হার্ডওয়্যার। যেমন পিসিকে আমরা ধরতে পারতেছি, কম্পিউটারকে ধরতে পারতেছি, এটাকে বলা হয় হার্ডওয়্যার। প্লিজ অ্যাটেনশন প্লিজ। হার্ডওয়্যার, হার্ডওয়্যার কি বুঝতে পারছো? যে জিনিসকে আমরা হাতে স্পর্শ করতে পারবো না, দিস কল সফটওয়্যার, এটাকে সফটওয়্যার বলা হয়। সফটওয়্যার কাকে বলে? তুমি কি অ্যাপস কি হাতে ধরতে পারবা? ইট ইজ পসিবল অর নট পসিবল? নট পসিবল, রাইট? যে জিনিসকে তুমি হাতে টাচ করতে পারবা সেটাকে হার্ডওয়্যার, আর যেটাকে হাতে টাচ করতে পারবা না, দিস ইজ কল সফটওয়্যার। এটাকে সফটওয়্যার বলে। এটা আমার ভাষায়, আমি একটু বিস্তারিত বর্ণনা করব। আর তারপরে হার্ডওয়্যার কি আমরা এখন যদি বলি, একটু সংক্ষেপে বলি, যেমন কম্পিউটার, মোবাইল ফোন, মডেম, রাউটার, হাব, সুইচ, গেটওয়ে, রেডিও, টেলিভিশন, অল দিস কাইন্ড অফ থিংস, দ্যাটস কল্ড হার্ডওয়্যার। এই সকল জিনিস হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি বুঝতে পারছো? কম্পিউটারের প্রশ্ন থাকবে, নবী থেকে থাকতে পারে, হার্ডওয়্যার কি, নিচে কোনটি হার্ডওয়্যার অংশ, পারবো তো? সফটওয়্যার যদি বলি,
যে কম্পিউটারের সংশ্লিষ্ট যন্ত্রপাতি সঠিক পরিচালনার জন্য যন্ত্রপাতি সচল রাখার জন্য সফটওয়্যার প্রয়োজন হয়, যেমন অপারেটিং সিস্টেম। If you can buy a computer, then you have to decide that which operating system just you can use it. মানে তুমি যদি একটি কম্পিউটার ক্রয় করো, কিনো, তখন তুমি চিন্তা করবে আমি কোন সফটওয়্যারটা ইউজ করব। আমি কি উইন্ডোজ 7 ইউজ করব, উইন্ডোজ এক্সপি ইউজ করব, না আমি অ্যাপেলের যে কোনো একটা ব্র্যান্ড ইউজ করব। জাস্ট ইউ হ্যাভ টু ডিসাইড ইট। দিস ইজ কল্ড সফটওয়্যার, রাইট? অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কি কি আছে? তুমি যদি গুগল ইউজ করতে চাও, গুগল একটা অপারেটিং সিস্টেম, গুগল মজিলা বলতে পারো, ফায়ারফক্স। ইন্টারনেটে তুমি যদি সফটওয়্যার ইউজ করতে চাও, গুগল ইউজ করতে পারবা, ক্রোম ইউজ করতে পারবা, জিমেইল ইউজ করতে পারো, ফেসবুক ইউজ করতে, অল কাইন্ড অফ থিংস, ইট ইজ কল্ড অপারেটিং সিস্টেম অর্থাৎ সফটওয়্যার। কথা বুঝছো? তা হার্ডওয়্যার সফটওয়্যার কি বলে? সফটওয়্যার যদি বলে একটা উদাহরণ দাও, সফটওয়্যার কি বলতে পারবা? সফটওয়্যার কোনগুলি? সফটওয়্যার কোনগুলি? অপারেটিং সিস্টেমগুলি বলবা, যেমন গুগল, ফায়ারফক্স, অথবা আমরা বলতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ওকে ওকে, উইন্ডোজ এক্সপি, এগুলো হচ্ছে সফটওয়্যার। ক্লিয়ার? এখন চলে আসি আমরা ডেটা কি। ডেটা তো আমি অলরেডি অনেক আলোচনা করেছি প্রথম থেকেই। ডেটা আমরা জানি ডেটা হলো তথ্যের উপাদান বা একক ধারণাকে বোঝায়। তথ্যের উপাদানকে আমরা ডেটা বলে। ওকে, ইট ইজ সিম্পল কোয়েশ্চেন, অল দিস অ্যান্সার, ওকে, জাস্ট ইউ ক্যান ইউজ ইট। হ্যাঁ, আমরা ডেটার তথ্যের উপাদান অথবা তথ্যের কাঁচামাল। ওকে, এখন ডেটা প্রসেসিং করে আমরা জানি যে অঙ্ক, শব্দ ও টেক্সট, ভিডিও, ইমেজিং, অডিও, ভিডিও, এগুলি সব। যেমন তুমি যদি বর্ণ লিখতে চাও কম্পিউটারে, একটা বর্ণ, অনেকগুলি বর্ণ মিলিয়ে তো একটা বাক্য হবে, তাই না? এই বর্ণটা হচ্ছে বর্ণ বলো, অঙ্ক বলো, শব্দ বলো, ইমেজ বলো, অডিও বলো, ভিডিও, মাল্টিমিডিয়া, এইসব ধারণা হতে পারে। দ্যাটস কাইন্ড অফ থিংস, ইট ইজ কল্ড ডেটা। ডু ইউ নো? হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস? কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে? না। আচ্ছা, মানুষের জ্ঞান ও সক্ষমতা। এখন তথ্য প্রযুক্তির বিষয়ে আমাদের মানুষের সচেতনতা, পিপুল অ্যাওয়ারনেস অ্যাবাউট দিস ইনফরমেশন। তথ্য সম্পর্কে মানুষের সচেতনতা কি? এটা হচ্ছে আমার সক্ষমতা। যেমন আমরা এখন বর্তমানে জানি যে পৃথিবীটা একদম সহজ হয়ে গেছে। যেমন দাবা যদি খেলতে চাই আমরা, দাবার ব্যাপারটা, তা আমরা সহজে কিন্তু দাবা খেলতে পারি না? পারি তো? কেউ যদি চেষ্টা করো সরাসরি খেলতে পারবা, আবার মোবাইলও খেলতে পারবা না? এখন দেখো আমরা যে দাবা যে খেলতেছি, এটা আমাদের জ্ঞানের পরিধি বাড়তেছে। আমি তোমাদের ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা ঘটনা বলি। বারাক ওবামাকে একটা প্রশ্ন করছিল, তাকে একটা কনফারেন্সে ডাকছিল, ডাকার পরে বলতেছে যে সে কিন্তু তোমার ম্যাথ স্টুডেন্ট ছিল। ডু ইউ নো অ্যাবাউট দিস? আমার খুব ভালো লাগে, আমি যেমন পড়ছি, আমি কিন্তু মাঝে মাঝে বড় বিশিষ্ট ব্যক্তির দিকে কথা শুনি। বারাক ওবামাকে প্রশ্ন করলো, কনফারেন্সে নিয়ে গেল, যে অঙ্ক করে কি লাভ হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, এগুলো সেগুলো, অঙ্ক করে কি লাভ হবে? এগুলো বাস্তব কোনো কাজে লাগে? তখন সে বলল যে অঙ্ক হচ্ছে মানুষের মেধার জটিল মানে পূর্ব প্রস্তুতি করে। যেমন তুমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে একটা অঙ্ক করতে চাও, তোমাকে অ্যাডভান্স করতে অঙ্কটা মিলবে কিনা, জাস্ট তোমাকে 1 মিনিটে ভাবতে হবে অঙ্কটা কতটুকু অ্যান্সার দাঁড়াবে। 1 মিনিটে কিন্তু সে কিন্তু ধারণাটা চলে আসতেছে তার। যারা অঙ্ক করে তাদের ছোটখাটো যে গণিত জ্ঞানগুলি ক্লিয়ার থাকে, তাকে অ্যাডভান্স চিন্তা করা, থিঙ্কিং বাড়ায় দেয়। যারা গণিতের স্টুডেন্ট তারা কিন্তু দেখবা তাদের বিভিন্ন ব্যাংকিং, তাদের জবগুলি তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তাদের টেকনিক জানা আছে, তারা স্পিডি থাকে। বুঝতে পারছো? গণিত যারা, আর তুমি এটাও দেখতে পাবা যে গণিতের যে স্টুডেন্টরা, যারা টিচাররা আছে, তারাই কিন্তু, আমি যে মনে করি তারাই কিন্তু শাইন করতে পারে বেশি। আমি যে অন্যদিকে আমি ইগনোর করতেছি না। বারাক ওবামা কথা বললো যে গণিতে আমি স্টুডেন্ট ছিলাম দেখেই ইন্ডিয়া এত বড় প্রদেশটা আমি আমেরিকাকে আমি লিড করতে পারছি, শাসন মানে সে নিজে প্রেসিডেন্ট যখন ছিল, কালকে কি হবে সে অ্যাডভান্স চিন্তা করতে পারছে। সে গণিতের স্টুডেন্ট ছিল বলে কিন্তু সে পারছে, তাই না? গণিত কিন্তু মানুষের অল্টারনেটিভ জ্ঞানগুলি বৃদ্ধি করে, অ্যাডভান্স থিঙ্কিং বাড়ায়, রাইট? তারপর কি ইন্টারনেট সংযুক্ত। এখন আমরা ইন্টারনেট কানেক্টিভিটিটা চলে আসি। 5টা জিনিস বলছিলাম, মনে আছে কি? 1 নম্বর হার্ডওয়্যার, 2 নম্বর সফটওয়্যার, 3 নম্বর ডেটা, 4 নম্বর মানসিক জ্ঞান ও সক্ষমতা, যেটা মাত্র বললাম। 5 নম্বর হচ্ছে ইন্টারনেট সংযুক্ত। এখন তুমি if you work any kinds of works, then you have to first things internet, right? তুমি ইন্টারনেট ছাড়া কোনো কাজ করতে পারবা? Is it possible? Possible না, রাইট?
কাজ করতে পারবা বলো? তুমি যে কোনো কাজ করতে চাও, গুগলে কাজ করতে চাও, যে কোনো বিশ্বকামে করতে চাও, ইফ ইউ হ্যাভ টু কানেক্ট ইট ইন দিস ইন্টারনেট, তোমাকে আগে ইন্টারনেট কানেকশন তৈরি করতে হবে, যোগাযোগ করতে হবে। তাই ইন্টারনেট আমরা এখন চলে আসি যে এই যে তোমার ইন্টারনেটের যে তোমার ব্রডকাস্টিং, এই ইন্টারনেটের জনকটা কে, ইন্টারনেট সম্পর্কে তোমার ধারণা কি দিচ্ছে। এখন আমরা চলে আসবো ইন্টারনেট ব্যাপারটা, ইন্টারনেট অফ থিংস। আচ্ছা, আমরা এটা পরে ক্লাসে আবার ইন্টারনেট নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে?